সমাধান আছে, কতক্ষণ ঠিক কিনা? আমরা ইবাদত করব, আল্লাহর খেদমত করব মা বাবার, কতক্ষণ? একসাথে বলেন, জীবন কয়বার? আরো জোরে, নো, জীবন হবে বারবার, মরণ হবে একবার, জোরে কোন সুবহানাল্লাহ। আমি দলিল দিয়ে ওয়াজ করে বুঝাই দিয়ে দেবো, রাজি আছেন? সবাই তো রাজি? এই জিবে কয়টা? একসাথে বলেন না কেন? আরো জোরে, ডাহা মিশে কথা। জিবে দুইটা, জিবে কয়টা? হ্যাঁ, ওই যে এখন পাইছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? রাগ করতেছে? হ্যাঁ, এইবার কথা গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। আমি বলছি জীবন কয়বার? জীবন, আরো জোরে, মরণ, জীবন, মরণ। আজকে কবরবাসীর ওয়াজ, এই জন্য আজকে কবরবাসীদের নিয়েই আমি কথা বলবো। কেউ এদিক সেদিক ফলো করবে না, আমার দিকে একদম খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনতে হবে। আজকে আমি আপনাদের মাঝে কোরআন তেলাওয়াত করি। কোরআন কার বাণী? একসাথে বলেন, আল্লাহ বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কও। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা মনোযোগ সহকারে শুনবা, কারণ লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমি কোরআন তেলাওয়াত করি আর আপনারা মনোযোগ সহকারে যদি শুনতে পারেন, আমি পড়লে যে সওয়াব, আপনি শুনলে কি? হুজুর কথা কন না গিয়া, কি মুরব্বি? ঠিক আছে, হ্যাঁ, কি কথা বুঝতেছেন তো? তাহলে আমি রাগ করতেছেন নাকি? আমি পড়লে যে সওয়াব, আপনি শুনলে কি? একই সাথে বলেন, একই সাথে বলবেন, আমি পড়লে যে সওয়াব, আপনারা শুনলে একই সওয়াব। হ্যাঁ, কম বেশি না, একই সওয়াব। আচ্ছা, এই বিচারটা করছে কিনা? একসাথে বলেন। এই বিচার যদি আমার মতো হুজুরকে দিত, আপনি করে ইমাম সাহেবকে দিব, পৃথিবীর বড় বড় আলেমদের কাছেও যদি দিত, যত বড় কুতুব আছে, যত বড় হুজুর আছে, একার কাছে যদি আল্লাহ এই বিচারটা দিত যে তোমরা পড়লে ওখানে কি সওয়াব দিবে তোমরাই দিও, আপনারা একটা সওয়াবও পাইতেন না। কথা বল না কে? এটাই উচিত কথা, কথা বল ঠিক কিনা? আপনারা একটা সওয়াবও পাইতেন না। আবার যদি কবেন যে অমুক হুজুর খুব ভালো, আর খুব ভালো যা জিগান গা, হুজুরের তথ্য নিয়ে দেন গা, হুজুর ইমামতি করতেছে, মাস গেলে বেতন ব্যবহারও তো নামাজ আছে, কথা কোন ঠিক কিনা? আবার আমি ওয়াজ করতেছি, ওয়াজের সওয়াব, তাহলে আমি কইরা সওয়াব পাইতেছি, আপনি শুনলে একই সওয়াব পাইতেছেন। এখান থেকে যখন আমি বিদায় হব, বিদায় হওয়ার সময় যে কমিটি আমাকে একটা কাটতে দিব না, আর রাস্তায় আটকায় যদি কোন হুজুর আসসালামু আলাইকুম, ওয়াজ করলেন ভালো, আপনি ওয়াজ করে যে সওয়াব পাইলেন আমরা শুনে একই সওয়াব পাইলাম, তাহলে টেহাটা ভাগ করেন। কথা কোন না কে? আমার মতো হুজুর আর আপনি করে চিনি না, কথা কোন? ইমাম সাহেব মাস গেলে বেতন পাবো, আপনি কার চেনে না, কথা কোন ঠিক কিনা? কথা বুঝতেছেন কি? তাহলে আমাদের মতো হুজুর করে যদি বিচারের রায় দিত, যে আল্লাহ যদি বলতো তোমরা যা করলে ওখানে ভাগ করে দেওগা, আমরা আপনাদের একটা সওয়াব দিতাম না, কথা কোন ঠিক কিনা? তাহলে বিচার করছে কে? একসাথে বলেন কে? বন্ধুরা রে আমার, ভালো করে লক্ষ্য করে শুইনা নাও, আমার আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাকে বানাইছে রে ভাই, তোমারে বানাইছে আমার আল্লাহর ইবাদত করার জন্য, ভালো করে শুইনা নাও। বন্ধুরা রে আমার, আজকে আমার আল্লাহর ইবাদত থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। 5 ওয়াক্ত নামাজের কথা আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিল, এই 5 ওয়াক্ত নামাজ আমরা নিয়মিত আদায় করতে পারি না। আরে ফজরের আযান হয় মসজিদে, যখন মুয়াজ্জিন আযান দেয় রে ভাই, আর আমি আর তুমি এইবার ল্যাপ মুড়ি দিয়ে ঘুমাইলাম, ফ্যানের বাতাসে আরামে ঘুরাইলাম, আমরা মসজিদে যাই না। এ আমার মুরব্বি বাবারা লক্ষ্য করে শুইনা নাও রে বন্ধু, আজকে যদি যেই ব্যক্তিরা চাকরি করে, গার্মেন্টসে চাকরি করুক আর যেই কোনো অফিসে চাকরি করুক, ভালো করে শুইনা নাও, প্রতিদিন তোমার ডিউটি দিতে হয়। যদি কোনো মালিকের বাড়িতে তুমি ডিউটি দাও, আরে প্রতিদিন তুমি ডিউটি করো রে ভাই, ওই মাসের ভিতর যদি তুমি 10 দিন ডিউটি করো, 20 দিন ডিউটি না করলে তোমার বেতন কাইতে রাখে, কতক্ষণ ঠিক কিনা? আরে ইমাম সাহেব যদি 1
না করে তার বেতন নাই। আমার মালিক কেমন রে ভাই, আমার আল্লাহ এত সুন্দর করে আমাদেরকে অক্সিজেনের ব্যবস্থা করলে না, আজকে রাত্রিতে এই যে লাইটের ব্যবস্থা করছো, এই একটা বিদ্যুতের বিল ওঠে, আবার ফ্যানের বাতাস খাইবে এটার একটা বিল ওঠে, আবার তুমি রান্না করতে যাও ওখানে একটা বিল ওঠে। বন্ধুরা রে আমার আল্লাহ কত ভালোবাসে, সকালবেলা একটা সূর্যোদয়, কতক্ষণ ঠিক কিনা? আরে তোমার বিল দিতে হয় না, রাত্রিতে এত সুন্দর ঝিকিমিকি তারকা দিয়ে আমার আল্লাহ নীরবতা পালন করে দিল, তুমি আরামে ঘুমাইতে পারলে, তোমার কাছে বিল নেওয়া হয় না। আমার মুরব্বি বাবা জিরা গো, আল্লাহ কই বান্দা আমি এত কিছু দিছি, আমার বিলের দরকার নাই, শুধুমাত্র আমি আল্লাহকে 5 ওয়াক্ত নামাজে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আল্লাহর ইবাদত আমি তুমি ফাঁকি দিছি রে ভাই, এত ফাঁকি দিলাম রে বন্ধু, গুনাহ করতে করতে এইবার আমার অন্তরটা শক্ত হয়ে গেল পাথরের মতো। আজকে এমন গুনাহ করলাম চোখ দিয়ে পানি আসে না, বাপটা মইরা যায়, মাটা মইরা যায়, চোখ দিয়ে পানি আসে না। কতক্ষণ ঠিক কিনা? এই কথা বলতে হবে আমার সাথে। এই কবরস্থানে অনেকের মা মরে গেছে, এই মুরব্বিদেরকে জিজ্ঞান, আগেকার সময় আমরা দেখছি, ছোটবেলায় দেখছি, যদি কোনো বাপ মা মরে যাইতো পোলাপান কান্দে পাগল হয়ে যেত। কতক্ষণ? আর এখন বর্তমান বাপ মা মরে গেলে পোলাপান মাটি দিয়া রাস্তায় এসে চাষটালে বসে চা খায় আর গল্প করে। কতক্ষণ নাকি আছে না নাই? বন্ধুরা রে আমার, আজকে হয়তো গুনাহ করেছি, মনে মনে কল্পনা করতে পারো আমার আল্লাহ আমারে বুঝি মাফ করবে না। আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, জীবনে কি গুনাহ করছো? আল্লাহ বললেন লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মুসা নবীর জামানায় একজন মহিলা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় নবী গো, ও নবী আমার জীবনে আমি এমন পাপ করছি গো নবী, আমারে বুঝি আল্লাহ মাফ করবো না। মুসা নবী কয় কি এমন পাপ করলা? ওই মহিলার বলতে পারে না, দুইটা চোখ বড় পানি না, কাঁদতে কাঁদতে চইলা যায়। আবার পরের দিন এসে কান্দে আর কয় নবী গো, ও মায়ার নবীজি আমার জীবনে আমি এত পাপ করছি গো নবী, দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দিয়ে গুনাহ করেছি, সবার চোখে ফাঁকি দিলাম, কিন্তু মালিকের চোখে তো ধরা পইরা গেছি। আমার মন বলে আল্লাহ বুঝি আমারে মাফ করবো না। মুসা নবী এইবার বলে কি এমন গুনাহ করছো আমি জানতে চাই। ওই মহিলা কান্দে আর কয় নবী গো, আমি অপরাধী, একে একে 3টা অপরাধ কইরা পালাইছি। মুসা নবী কয় মা গো, মা কি এমন অপরাধ করছো তোমার আল্লাহ মাফ করবে না? কারণটা কি? বলে নবী গো, ও নবী গো, এই দুনিয়ার বুকে আমি গোপনে জিনা কইরা পালাইছি, আমার এই দুনিয়াতে বিয়া হয় নাই গো নবী, আমি গোপনে জিনা কইরা পালাইছি এবং আমার পেটের মধ্যে বাচ্চা এসে, ও নবী গো এই বাচ্চাটা আমার পেটের ভিতর আসার পরে আমি দুনিয়ার মানুষকে জানতে দেই নাই, আমি বেশি বেশি করে কাপড় পইরা মানুষের সামনে বের হইতাম, মানুষ বুঝতে পারবে বিদায় আমি কাপড় পইরা মানুষের সামনে ঘুরতাম, আমি কাউরে বুঝতে দেই নাই। মুসা নবী কয় পাপী রে, তারপরের ঘটনা আমি জানতে চাই। ওই মহিলা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় নবী গো, ও নবী আমার পেটের বাচ্চা যখন 7 মাস 8 মাসে পূর্ণ হয়ে যায় গো, আমার চেহারার পরিবর্তন হয়ে যায়, আমার শরীরটার পরিবর্তন হয়ে যায়, এলাকার মানুষ বুঝতে পারবে আমার পাপী মহিলা গালি দিব গো নবী। এই জন্য আমি মানুষের মাঝ থেকে বের হইয়া আমি জঙ্গলে জঙ্গলে আমি বনে বনে ঘুরে ঘুরে সময় কাটাইতাম। ও নবী গো, আমি বনে বনে ঘুরে ঘুরে সময় কাটাইয়া
আমার পেটের বাচ্চা যখন দুনিয়াতে আইব, এইবার দুনিয়াতে যদি বাচ্চা আসে ওই মুহূর্তে তার দাইমার দরকার, ডেলিভারির সময় দাইমার দরকার। আমি দাইমা আনবো কেমনে? আমি যদি কোনো দাইমারে ডাকে দেই গো নবী, ওই দাইমা সাক্ষী হয়ে যাইব, তাইলে তো আমি আবার অপরাধী হয়ে যাব। কবরবাসীদের স্মরণে আল্লাহ এই মাহফিলে 10,000 টাকা দান করলেন। আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার যারা বাকি নাই, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ গো দেশ নেত্রী জননেত্রী আল্লাহ খালেদা জিয়া, আল্লাহ অসুস্থতার মধ্যে পরিপূর্ণ শিফা দান করিয়া দাও। আল্লাহ যতগুলো নেতৃবৃন্দ যে যে অবস্থায় অসুস্থতার মধ্যে দিয়ে আছে, আল্লাহ প্রত্যেকের শিফা দান করিয়া দাও। আল্লাহ গো আমরা যারা হাত বাড়াইছে আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ খাতাগুলো তুমি মাফ করিয়া দাও। আল্লাহ যারা মা নাই বাবা নাই রে আল্লাহ, কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ গো যারা দেশের জন্য আল্লাহ কাজ করে, আল্লাহ প্রত্যেকের দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ একজনের দান যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকের দানের উসিলা করিয়া তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। সবাই কোনে আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, একসাথে লা ইলাহা। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বলছিলাম? মানুষ মারা গেছে, কি আছে? মারা গেলে আমরা দুনিয়াতে এরকম একটা লাশ সাজাই, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আজকে যদি তুমি আমি মারা যাই, কাফনের কাপড় নিয়ে আসা হইব সাদা, কথা কোন ঠিক কিনা? কত রঙ বেরঙের তো কাপড় দেখা যায়, মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়, কথা কোন ঠিক কিনা? আজকে মোল্লা মোল্লা কত দ্বন্দ্ব করে, লম্বা টুপি চলবে না, পাঁচকল্লি টুপি চলবে না, খাটো টুপি চলবে না, উষা টুপি চলবে না। একজন লম্বা টুপি আর একজন খাটো টুপি আছে না নাই, কথা কোন না কে? ভেজাল করে দ্বন্দ্ব করে। আজকে তুমি এই বিষয় নিয়ে দ্বন্দ্ব না করে একটু চিন্তা করলা না? মানুষ যখন মারা যায় গো, সব রঙ বেরঙের কাপড় থাকতে কেন সাদা কাপড় দেওয়া হয়? লাল কাপড় কি অন্যায় করেছে? নীল কাপড় কি অন্যায় করছে? কালো কাপড় কি অন্যায় করছে? কথা কোন ঠিক না? আম পাতায় যাব, পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? দুনিয়ার মুখে তোমার সাজানোর জন্য সাদা কাপড় নিয়ে আইব, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল যা যা যা, দৌড় কমলকান্দি শ্রীরামপুর ফলিয়া পশ্চিম পাড়া, তাড়াতাড়ি যা, আমার মনে একজন আদরের বান্দা মইরা যাইব। ও জিবরাইল তাকায়া দেখ,
আমার ওই বান্দার জন্য জান্নাতের ভিতর দিকে রেশমি কাপড় নিয়ে যাইবা। আল্লাহু আকবার। আরে জান্নাতের রেশমি কাপড় আনিবে, আর দুনিয়াতে তোমাকে এইবার বাইন্ডিং করার জন্য সাদা কাপড় নিয়ে আসা হয়। এই দুনিয়ার কাপড় দিয়ে তোমার দেহটাকে সাজানো হয় রে ভাই। আর রূহ নামক একটা পাখি আছে ভিতরে, কথা কোন ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। স্বর্ণ কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। স্বর্ণ কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজা ইব না দিয়া খবর। জোর জোরে কোন কথা ঠিক কিনা? আরে মানুষ যখন মারা যাইব রে ভাই, আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল যা। ইমানদার ব্যক্তি আর বেঈমানদার ব্যক্তি দুইজনের লাশ ভালো করে শুইনা নাও। ইমানদারের মৃত্যু হইব রে ভাই, ওই ব্যক্তিটার মরণ হইবে সে নিজেও বুঝতে পারবে না। ছোট্ট বাচ্চা ঘুমাই যায়, মায়ের বুকের দুধ খাইতে খাইতে ঘুমাইয়া যায়, বুঝতে পারে না। ইমানদার ব্যক্তির কষ্ট হইব না, কিন্তু বেঈমানদার ব্যক্তির কষ্ট হয়। আমার মুরব্বী বাবার আপনারা জানেন কিনা ভালো করে শুইনা নান। মানুষ যখন মারা যায় ওই জানটা কেমনে বের হয় অনেকেই আমরা জানি না। যদি কোনো ব্যক্তির মরণের পরে দেখি বা ওই লাশটা একটু হলুদ বর্ণের দেখা যায়, তাইলে বুঝা নিবার কপাল ভালো, আর নসিব ভালো। কথা বল ঠিক কিনা? আর যদি দেখো প্রসাব কইরা পালাইছে, পায়খানা কইরা পালাইছে রে ভাই, বুঝা নিবা তার মরণটা অত্যন্ত কঠিন হয়ে গেছে। আমার মুরব্বী বাবাজিরা গো, এই মরণ নামক ফলটা খাওয়াইবে আমার আল্লাহ। আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মরণ নামক ফল আসবে রে ভাই, আমার খাইতে হবে, তোমারও খাইতে হবে রে বন্ধু। এই মরণ নামক ফলটা সবার জীবনে খাইতে হবে। মালাকুল মউত আজরাইল আইব রে ভাই। যেই আজরাইলের কথা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এর বডিটা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত উঁচু হবে, আসমান থেকে জমিন পর্যন্ত। ওর মাথার উপরে যদি ৭ সমুদ্র ১৩ নদীর পানি ঢাইলা দেওয়া হয়, এক ফোঁটা পানি তার নিচে আসবে না, পুরো পানিটা মাথার উপর থাইকে যায়। এত বড় মালাকুল মউত আজরাইল এই দহপাড়া গ্রামে কেমনে আইব রে ভাই? তোমার এই বিল্ডিং ঘরের ভিতর কেমনে ঢোকে? তোমার ছোট্ট একটা কুড়ে ঘরের ভিতর কেমনে ঢুকলো মালাকুল মউত আজরাইল? আজকে তুমি অসুস্থ হয়ে যাও, তোমার বাবাটা অসুস্থ হয়ে যায়, আজকে যদি অসুস্থ হয়ে যায় ডাক্তারের কাছে নেওয়ার জন্য আমরা এসি কমপ্লিট করে একটা গাড়ি নিলাম। এই গাড়িটার গ্লাস আটকায় দিলে বাইরের কোনো আলো বাতাস ওই গাড়ির ভিতরে ঢোকে না, অথচ ওই গাড়ির ভিতরে মালাকুল মউত আজরাইল কেমনে ঢুকলো খবর রাখো শুনি রে ভাই। যে আজরাইলটা এত বড় দেহটা নিয়ে এই ভাঙ্গা ঘরের ভিতরে কেমনে আইছে খবর জানোনি? ভালো করে শুইনা নাও রে ভাই, লক্ষ্য দিয়ে শুইনা নাও। মালাকুল মউত আজরাইল যখন রূহটা কবজ করবে রে বন্ধু, ওই মুহূর্তে দুনিয়ার কোনো বন্ধু বান্ধব কাছে আসবে না। কথা কোন ঠিক? যখন আমাকে তোমাকে এই রূহটা কবজ করবে, ভালো করে শুইনা নাও রে বন্ধু, ওই মুহূর্তে মানুষ দেখবে ছটফট করব, মরণের নামক একটা যন্ত্রণা শুরু হয়ে যাইব। আরে দুনিয়ার বুকে যদি কোনো ব্যক্তিকে যদি আঘাত করা হয়, কত দুর্ঘটনা তো আমরা দেখতে পারি, অ্যাক্সিডেন্ট হয়, হাতটা ভাঙা যায়, এইবার এক্সরে করলে ধরা পড়ে যায় কোথায় কোথায় ভাঙছে। কথা বল,
আমার ওয়াজটা কিন্তু ভালো করে শুনতে হইব। আর মালাকুল মউত আজরাইলকে যখন এক নজর দেখবে রে ভাই, যেই মানুষটা মারা যাইব ওই মানুষটার প্রত্যেকটা হাড়ের জোড়ায় জোড়ার থেকে জোড়াগুলো কুইলা যাবে। এই জোড়া এমন ভাবে কুইলা যায়, আমার আল্লাহ এমনি ভাবে হাড্ডিগুলি ভাঙ্গা পালাই রে ভাই, এই দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ এক্সরে করলে ধরা পড়ে না। কথা কোন ঠিক কি না? এইটা দুনিয়াতে এখন পর্যন্ত আজও পর্যন্ত আবিষ্কার হয় নাই যে মানুষ মারা গেলে কিভাবে জোড়া খুলে যায়। এইটা এখন পর্যন্ত কোনো মেশিনে ধরা পড়ে না। এটা করছে কে? জোরে কোন, আরো জোরে। এই ভালো করে শুনতে হবে। আর কবরের ভিতর যে সাপ দেওয়া হবে, সাপ যে ধ্বংস করবে, এক একটা সাপের কথা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। মহিলাদের মাথার মতো লম্বা লম্বা চুল থাকবে, বিশাল লম্বা লম্বা সাপ। আর দুনিয়ার সাপের সাথে ওই সাপের কোনো মিল নাই। দুনিয়ার সাপে কোনো গন্ধ নাই, আর ওই সাপে গন্ধ আছে। দুনিয়ার সাপ জীবিত থাকাকালীন কোনো গন্ধ পাওয়া যাবে না। এটা হাদিসের ভিতরে উল্লেখ করা হয়। দুনিয়ার সাপ মারা গেলে গন্ধ হয়, আর কবরের সাপ তাজা থাকতে গন্ধ হয়। আর এই সাপগুলো ধ্বংস করে। আপনারা কি জানেন যে সাপ মনে করছেন কপালে ধ্বংস করবে, হাঁটুতে ধ্বংস করবে? সর্বপ্রথমে এই সাপটা কোথায় ধ্বংস করবে? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যে শয়তান প্রবেশ করে কোথায়? আপনারা কি জানেন? সর্বপ্রথমে শয়তান থাবা দেয় কোথায়? প্রথমে থাবা দেয় মানুষের কাছে কোন জায়গাটায়? এটা জানেন? ও প্রতিটা শিরায় উপশিরায় ঢুকতে পারে, কিন্তু সর্বপ্রথম থাবা দেয় কোথায়? এটা হাদিসের ভিতরে উল্লেখ করা হয় নাভিতে। কোথায়? কোথায় কোন কোথায়? আরো জোরে। এই সাপ যখন সর্বপ্রথম থাবা দিবে এই নাভিতেই প্রথমে আঘাত করবে। আর একবার যখন এই নাভিতে আঘাত করবে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এখান থেকে আঘাত করবে দুই দিকে টুকরা হয়ে, দুই টুকরা দুই দিকে একদম ৭০,০০০ মাটির নিচে তলদেশে চলে যাবে, আবার উঠবে। কিন্তু এখানে মরণ মরণ জোরে কোন লা আকিলুনা মিন শাজারিন মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবালহিম। সূরা ওয়াকিয়ার ভিতরে আমার আল্লাহ তাআলা বললেন যে ওই দিন মানুষ এমন ভাবে পিপাসায় ছটফট করবে, কান্দবে আর বলবে আল্লাহ আর সহ্য করতে পারি না, মাইরা ফেলাও। কিন্তু মানুষ মরবে। জোরে কোন মানুষ বলবে আল্লাহ আল্লাহ গো, আল্লাহ গো, সইতে পারি না রে আল্লাহ, আর আযাব দিও না। মানুষগুলো পাগল পারা হয়ে কাঁদবে, চিৎকার দিবে রে ভাই, এমন ভাবে কান্দে আর কয় আল্লাহ মাইরা পালাও, আর এভাবে আযাব দিও না, সইতে পারি না। আল্লাহ ওই সময় তাদের মরণ দিবে না, কারণ তখন কোনো মরণ নাই। কথা কোন ঠিক কি না? মালাকুল মউত আজরাইল কে ওই দিন মারা হইব রে ভাই। এই মালাকুল মউত আজরাইল কেউ কিন্তু মারা হইব। এই মালাকুল মউত আজরাইল সবার জান কবজ করে, অথচ জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মালাকুল মউত আজরাইল রে ডাক দিয়া আমার আল্লাহ জান্নাতীদেরকে ডাক দিবে, আমার আল্লাহ জাহান্নামীদেরকে ডাক দিয়া কইব ও জান্নাত এবং জাহান্নামীরা তাকায়া দেখো, এর তোমরা চিনতে পারোনি। জান্নাত রে দেখে বলবে আল্লাহ আমরা তো চিনা পালাইছি। বলে কেমনে চিল্লা? আজও পর্যন্ত আর থাবার কথা বলি নাই। বলে কেমনে বললা না? এইবার বলবে আল্লাহ জীবনে আরে 10 বার দেখি নাই, 20 বার দেখি নাই, 100 বার দেখি নাই, আরে মাত্র জীবনে একবার দেখছিলাম, একবার থাবা মাইরা দিছিল, আজও পর্যন্ত সেই ভয়ের কথা বলতে পারি নাই। ইনার নাম হইল মালাকুল মউত আজরাইল। এইবার জাহান্নামীদেরকে ডাক দিয়া বলবে তোমরা চিনোনি? জাহান্নামীরা ডাক দিয়া কয় আল্লাহ এর তো জীবনে কতবার আমরা দেখি নাই, 10 বারও দেখি নাই, 20 বারও দেখি নাই, একবার দেখছি রে মালিক রে, একবার দেখছি, আজও পর্যন্ত তার খাবার কথা বলতে পারি না। আল্লাহ ডাক দিয়া কয় জান্নাত এবং জাহান্নামবাসীরা আজকে তাকায়া দেখো এই মালাকুল মউত আজরাইলের মরণ হইব। আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইলকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বলা হইব তোমার জানটা তুমি কবজ করো। এইবার মালাকুল মউত আজরাইল ছটফট করে কান্দে আর কয় আল্লাহ আল্লাহ গো, ও মালিক তোমার
তোমার বিচার বুঝে আসে না রে আল্লাহ। আজকে এমন একটা বিচার করবা, এইটা যদি আমি জাহান্নামের কথা যদি জানতে পারতাম, জান্নাতীদের কথা জানতে পারতাম, যে জান্নাতি এবং জাহান্নামীদের মাঝখানে আমার এরকম ভাবে শাস্তি দিবা, ও মালিক রে, তাইলে আমি মালাকুল মউত আজরাইল মানুষের জান কবজ করার ডিউটি পালন করতাম না। এই মহিলা দুইটা চোখের পানি ফেলে কান্দে। এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, মালাকুল মউত আজরাইলকে এই ডিউটি দেওয়া হয়। মালাকুল মউত আজরাইল কান্দে আর কয়, আল্লাহ এই দুনিয়ার মুখের মানুষের জান কবজ করব, সব মানুষগুলো তোমার দরবারে আমি মালাকুল মউত আজরাইলের বিরুদ্ধে মামলা দিব। আল্লাহ আমি মালাকুল মউতের আজরাইলের বিরুদ্ধে মামলা দিব, কোটি কোটি মানুষের মামলা নিয়ে আমি কেমনে দাঁড়াবো? আল্লাহ কয় কিসের মামলা দিব? মালাকুল মউত আজরাইল কয়, আল্লাহ মানুষের জান কবজ করব, তাদের রূহটা কবজ করব, ওই মানুষগুলো সবাই তোমার কাছে দরখাস্ত জানাইবো, আল্লাহ মালাকুল মউত আজরাইল আমার জান কবজ করছে, মালাকুল মউতে আমাকে মারছে। আল্লাহ টাকা দিয়ে কয় কেউই তোমার নামে মামলা দিব না, তুমি জান কবজ করবা, কোন মানুষ তোমার বিরুদ্ধে মামলা দিতে পারবে না। বলে কেন দিবে না? বলে যখন মানুষের জান কবজ করবা, দেখবা একজন আরেকজনের কাছে বলবে এই মানুষটা কেমনে মারা গেছে, বলবে এই মানুষটা দওয়াপাড়া থেকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, এই মানুষটা হসপিটালে মারা গেছে, এই মানুষটা স্ট্রোক করছে। কতক্ষণ ঠিক কিনা? কথা কি বুঝতেছেন? নাকি কেউ বলে মসজিদের মাইক দিয়ে কয় যে মালাকুল মউত আজরাইল অমুকের বাপের জান কবজ করছে, আইসো সবাই মিলে ওর নামে মামলা দিবার যাই। আছে মালাকুল মউত আজরাইলের দোষ দেয়? জীবনে শুনছেন? আলহামদুলিল্লাহ, ফারহানা রহমান সুই, নগদে 1000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ এই বান্দির দানটাকে কবুল আর মঞ্জুর করুক, সবাই কেন আমিন। আব্দুল ওয়াহাব ফকির, পিতা মৃত আব্দুল কুদ্দুস ফকির, 500 টাকা নগদ পিতা মাতার জন্য দোয়া চায়। আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক, এই দানের ওসিলা করিয়া তার বাবার কবরটাকে জান্নাতের বাগান করুক, সবাই কেন আমিন। আশিক, নগদে 500 টাকা। আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক। হারুন কি জহুরুল মোল্লা, 100 টাকা, বাকি 1000 টাকা, মোট 1100 টাকা। আল্লাহ দানটাকে কবুল করুক, সবাই কেন আমিন। আজহার আলী প্রামাণিকের ছোট মেয়ে 500 টাকা এবং আদামন চাউল, নাকি আদামন চাউল বেংরি থেকে। আমি প্রত্যেকের জন্য দোয়া করবো। আসেন যারা দিবেন তারা দ্রুত গতিতে দিয়ে যান। আমি যে আলোচনাটা ধরছি আসলে কবরবাসীদের স্মরণে, একটু তাড়াতাড়ি, যেহেতু কবরবাসীদের মাহফিল, আপনারা অনেক টাকা দান করছেন আলহামদুলিল্লাহ। আল মাহমুদ, পিতা মৃত রস্তম আলী, 500 টাকা। নূর নাহার, মোসাম্মদ নূর নাহার, পিতা মৃত জব্বার আব্দুল জব্বার প্রামাণিক, 1000 টাকা। আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক, তার বাবার কবরটাকে জান্নাতের বাগান করুক। নূর নাহার খাতুন, নূর জাহান খাতুন, মৃত আব্দুল, এটা কি লিখছে, জব্বার প্রামাণিক, 200 টাকা। আল্লাহ তার দানটাকে কবুল করুক, তার বাবার কবরটাকে জান্নাতের বাগান করুক। হাসান আলী আকন্দ, দহবারা থেকে 1000 টাকা, পিতার জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক। আসেন আসেন, খুব তাড়াতাড়ি দিয়ে দেন। আমিরুল ইসলাম, 100 টাকা, বাকি 500 টাকা। বেলালের নাতি 100 টাকা। আসেন। বাবলু আকন্দ, শ্রীরামপুর থেকে 2000 টাকা। আল্লাহ দানটাকে কবুল করুক, সবাই কেন আমিন। হ্যাঁ আসেন আসেন, আর যারা দিবেন একটু তাড়াতাড়ি দেন। জাহিদুল ভাই 500 টাকা। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে ভালো বরকত দিয়ে দাও। মা বোনেরা আপনারা যে যেখানে আসেন, আপনাদের কাছে লোক যাচ্ছে, একটু দ্রুত গতিতে আপনারা দানগুলো পাঠিয়ে দেন। হ্যাঁ দেন দেন। ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবে ওয়া কবিবে ওয়া কুলুবানা ওয়া মাওলানা মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা একটু মোহাব্বতের সঙ্গে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা একটু মোহাব্বতের সঙ্গে বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইলা কোথায় লোকাইলা বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইলা কোথায় লোকাইলা বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইলা কোথায় লোকাইলা লা ইলাহা মুহাব্বত লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা একসাথে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন লা ইলাহা নবী আর আমারে পাগল কইলো না রাসূল আর আমারে কান্দায়ো না লা ইলাহা ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেথায় গেলে একবার যেতে চাই বারবার একসাথে ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেথায় গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি একসাথে আমরা কার ভিখারি একসাথে আমরা কার ভিখারি ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেথায় গেলে একবার যেতে চাই বারবার ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেথায় গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা কার ভিখারি একসাথে আমরা কার ভিখারি
তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার মুঝে যার কথা কি শেষ করিতে পারি, তোমার মুঝে যার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যাই দাঁড়ালো তরবারি, আমরা আকার ভিখারি, আসলে আমরা আকার ভিখারি। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার, ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার, দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, বলেন আমরা আকার ভিখারি। নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদা, আম্মা বাদ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে আজকের এত সুন্দর একটা জান্নাতের বাগানে কোরআনের মজলিসে দুনিয়ার সমস্ত ফিতনা ফেসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন, এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দহপাড়া, কোমলকান্দি, শ্রীরামপুর ও ফলিয়া পশ্চিমপাড়া যৌথ কবরস্থানের উন্নতি কল্পে বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল 3 এপ্রিল 2025 রোজ বৃহস্পতিবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাকাত হোসেন মাস্টার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দহপাড়া। প্রধান অতিথি জনাব এম আকবর আলী সাহেব, সাবেক মাননীয় জাতীয় সংসদ সদস্য 65 সিরাজগঞ্জ স্যার উল্লাপাড়া। বিশেষ অতিথি জনাব আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান, নির্বাচিত সিনেট সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং আরো অনেকে আছেন। সম্মানিত অতিথিবৃন্দ, প্রধান আকর্ষণ মাওলানা মোহাম্মদ আব্দুল বাসেদ বাচ্চু আনসারী সাহেব, এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন ইয়াহিয়া খান সাহেব। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আপনারা শুকরিয়া আদায় করলেন, আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আমি যখন কোরআনের আয়াত পড়ব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। পারবেন তো সবাই? একসাথে বলেন, পারবেন? আজকের মাহফিলটা কাদের জন্য? কবরবাসী নাকি? কথা বলেন না কেন? নারাক করছেন? কবরবাসী কাদের? আপনারা মাহফিল শুনছেন মসজিদের, যে কিছুদিন আগে আপনাদের এখানে মসজিদের মাহফিল করে গেছি আমি, কিন্তু প্রধান বক্তা থেকে খুব 2 জায়গায় ছিলাম, খুব বিপদে। আজকে আর তার টেনশন নাই। তো যাও, মসজিদের মাহফিল হয়, মাদ্রাসার মাহফিল হয়, যুব সমাজের মাহফিল হয়,
পারিবারিক মাহফিল হয়, হয় কি হয় না? আজকের মাহফিলটা কিন্তু কবরস্থানের। কিসের মাহফিল? জোরে কোন, আরো জোরে। এইখানে যতগুলো মানুষ আপনারা বসছেন, একজন মানুষ বলতে পারবেন যে হুজুর আমি জীবনেও কবরস্থানে যাব না, বলতে পারবেন? আবার আমাদের বংশের ভিতর থেকে কেউ না কেউ গেছে, কথা কোন ঠিক কিনা? এজন্য আজকের ওয়াজ কিন্তু আমার জন্য হাসির ওয়াজ নয়, হাসির খোরাক নয়। আজকের ওয়াজটা খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনতে হবে। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। এই যে সামনের দিকে একটু ফাঁকা না রাখি, একটু পিছন দিক থেকে জায়গা বাই করেন, যারা আসবে তারা পিছনে বসবে। একটু কষ্ট করে আসেন ভাই, আসেন সকলে একটু আসেন। যেহেতু কবরবাসীর স্মরণে আজকে এত সুন্দর একটা আয়োজন, জীবনে আপনি যদি এই রাস্তায় অ্যাক্সিডেন্ট করেন, বিপদে পড়েন, আপনাকে সহযোগিতা করার লাগে চারপাশের লোক আসবে, কথা কোন ঠিক কিনা? আর কবরস্থানে যতগুলো মানুষ ঘুমাইছে, যতগুলো মানুষকে আপনার কবরে রাইখে আসছেন, ওই কবরের পাশ দিয়ে কত মানুষ হাইটে যায়, কত মানুষ মোবাইলে কথা বলে, কত মানুষ আনন্দ করে, কবরবাসীর কোনো খবর নাই না, কথা কোন ঠিক কিনা? হঠাৎ একদিনে আজরাইলে আই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল মন। হঠাৎ একদিনে আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই দাফন পাগল মন। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আমার আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য হলো ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একসাথে আওয়াজ দিয়ে বলেন আমরা ইবাদত করব কার? আর একটু জোরে বলেন না কার? খেদমত করব কার? এটা মিছা কথা। আল্লাহর কি খেদমত করবেন? কি ভাই রাগ করতেছেন? ভুল মানুষের হতেই পারে, কথা কোন ঠিক কিনা?